ওয়াটার পার্কে। আপনি বা আপনার পরিবার সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে একটা দিনের জন্য চলে আসুন হচ্ছে বনগাঁর অগ্নিকন্যা সেন্ট্রাল পার্ক। এই গরমের প্রখর দাবদাহে আপনি যখন নাজেহাল, তখন আপনি কি খুঁজছেন একটু স্বস্তির জায়গা? আমি থাকতে আর চিন্তা কিসের আপনাদের। দীঘা পুরীর ঢেউ এখন পাবেন মাত্র 150 টাকায় বিনিময়ে বনগাঁর ওয়াটার পার্ক, যেখানে ঠান্ডা জলে ডুব দিয়ে গরমের স্বস্তি মেটাতে পারবেন, তাও আবার একদিনের ছুটিতে। যেখানে ড্রাই পার্ক এবং ওয়াটার পার্কে দু রকমেরই সুবিধা রয়েছে। পার্কে কিভাবে আসবেন এবং পার্কে ঢোকার টিকিট মূল্য কত, এখানে কি কি রাইডস পাবেন এবং রাইডসগুলোর এক্সট্রা প্রাইস কত আছে, এখানে পার্কের ভিতরে কি কি দেখতে পাবেন, খাওয়ারের কি কি ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিও। তাহলে চলুন আর দেরি না করে এই গরমে আমরা একদিনের ছুটিতে সবাই মিলে ঘুরে আসি বনগাঁর ওয়াটার পার্ক থেকে। তো সবার প্রথমে আপনাদের আগে বলি যে আপনারা এখানে আসবেন কিভাবে। কলকাতা থেকে আসা কিন্তু খুব সহজ উপায়ে আসা যায়, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে। শিয়ালদার থেকে একদম সোজা বনগাঁগামী বনগাঁ লোকাল ধরবেন। বনগাঁ হচ্ছে অন্তিম স্টেশন, এই যে সেই বনগাঁ স্টেশন। তো বনগাঁ স্টেশনে নেমে বনগাঁ স্টেশনের বাইরে থেকে টোটো আছে প্রচুর অ্যাভেলেবেল। তো সেখানে কি আমরা দেখাবো টোটো ভাড়া কত কিছু নেয়, সমস্ত কিছুই আপনাদের দেখাবো। তো বনগাঁ স্টেশনে আমরাও নেমে পড়েছি, এই যে এই ট্রেনে করে আমরা আসলাম। এবার বনগাঁ স্টেশন থেকে কোথা দিয়ে আমরা টোটো দিকে যাব সেটা চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। তো আমরা এখন ওভারব্রিজ ক্রস করে ওপাশে যাব। তো ওপাশে গিয়ে ওখানে টোটো স্ট্যান্ড আছে, ওখানে টোটোওয়ালাদের সাথে কথা বলে দেখব কত কি ভাড়া নেয় পার্কে যাওয়ার জন্য। এই বনগাঁ স্টেশনের একদম সামনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা বাইরে বেরিয়ে আসলেই এখানে আছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড আছে, প্রচুর অ্যাভেলেবেল টোটো রয়েছে। তো আপনারা এখানে টোটো ধরে নেবেন। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি। টোটোতে মাথা পিছু ভাড়া পড়ছে 25 টাকা। সময় কতটা লাগবে সেটাও আমরা আপনাদের বলবো। দাদা কত সময় লাগবে তাও এখান থেকে? মিনিট 15। আচ্ছা, কতটা রাস্তা? হ্যাঁ, 5 কিলোমিটার। আচ্ছা, তো স্টেশন থেকে 4.5-5 কিলোমিটার রাস্তা, মিনিট 15 সময় লাগে। সামনেই রয়েছে পার্কিং স্পেস। তো এখানে পার্কিং এ রাখার জন্য বাইক হচ্ছে 10 টাকা, টোটো অটো 20 টাকা এবং প্রাইভেট কার 50 টাকা, এবং আপনারা বাস নিয়েও আসতে পারেন। বাসের রেট হচ্ছে 100 টাকা। পার্কে ঢোকার মেন গেটের ঠিক বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার। তো এই কাউন্টারের সামনে হচ্ছে পার্কে ঢোকার কত কি প্রাইস চার্ট এবং নিয়মাবলী সবকিছুই দেওয়া আছে। তো পার্কে ঢুকতে নর্মাল 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে, আর ভিতরে যা রাইডস আছে ড্রাই পার্কের সেগুলোর জন্য আলাদা টিকিট মূল্য। আর আপনি যদি ওয়াটার পার্কে যেতে চান তাহলে 50 টাকা দিয়ে টিকিট কাটার পর ভিতরে ওয়াটার পার্কে ঢোকার সামনেই রয়েছে ওয়াটার পার্কের টিকিট কাউন্টার। তো সেখান থেকে আলাদা করে 150 টাকা প্রাইস দিয়ে আপনার ওয়াটার পার্কের টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে প্রবেশ মূল্য নিচ্ছে পার হেড 50 টাকা এন্ট্রি ফিস। কিন্তু যদি আপনি আলাদা করে ওয়াটার পার্কে যেতে চান, সেই ওয়াটার পার্কের সামনেই ওয়াটার পার্কের কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে নিতে হবে।
এই পার্কের ভেতরে আমরা ঢুকে গেছি। এই ঢোকার সামনেই রয়েছে এই যে এরকম খুব সুন্দর লেখা আই লাভ অগ্নিকন্যা। এটা হচ্ছে বনগাঁর অগ্নিকন্যা সেন্ট্রাল পার্ক। নতুন হয়েছে পার্কটি বছরখানেক মতো। তো আমরাও আজকে চলে এসেছি এই পার্কে আপনাদের ঘুরিয়ে দেখাতে। এখানে ওয়াটার পার্ক, ড্রাই পার্ক দুটোই আছে, সবই ঘুরিয়ে দেখাবো এবং মূল্য কত এবং রাইডসের প্রাইস কত, ভিতরে কি কি আছে সব কিছু কিন্তু দেখাবো। তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এটা হচ্ছে ওয়াটার পার্কে ঢোকার টিকিট কাউন্টার। এখানে কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। পার রেট হচ্ছে 150 টাকা। আর এই সামনে হচ্ছে ওয়াটার পার্ক। কেটে নিয়েছি এখান থেকে। ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখলাম যে পুরো ডিজে মিউজিক চলছে, তাও সাউন্ড অনেক জোরে, তাই কিছু শুনতেও পাচ্ছিলাম না, বলতেও পারছিলাম না। পরিবেশটা কিন্তু দারুণ। এবার চটপট করে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপরে ওয়াটার পার্কের মজা নিতে চলে আসছি। ছেলেদের এবং মেয়েদের চেঞ্জিং রুম আলাদা আছে। চেঞ্জিং রুমের ভিতরেই লকারের ব্যবস্থা রয়েছে, কিন্তু লকারের পরিমাণ সীমিত, তাই সবসময় লকার এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। স্যাটারডে সানডেতে তো একদমই না পাওয়ার সম্ভাবনাই বেশি। এখানে লকার এবং সিনথেটিক ওয়্যার পোশাকের জন্য কোনো টাকা নেওয়া হয় না, তবে কিছু সিকিউরিটি মানি হিসেবে 50-100 নেওয়া হয়, সেটা আবার পরে ফেরত দিয়ে দেওয়া হয়। আর লকার যদি এখানে না পাওয়া থাকে, লকার রুমের পাশেই একটা স্টাফ রুম আছে যেখানে কিছু স্টাফরা বসে থাকে। সেখানে গিয়ে নিজের নাম এবং ফোন নাম্বার বলে আপনারা ব্যাগ রেখে আসতে পারেন। আমরাও যখন গেছিলাম লকার পাইনি, তাই ওই স্টাফ রুমেই নাম ফোন নাম্বার দিয়ে আমাদের ব্যাগও রেখেছিলাম। তো ওয়াটার পার্কের মজা নেওয়ার জন্য ড্রেস চেঞ্জ করে আমরা রেডি হয়ে গেছি। অ্যাক্টিভিটি এখানে নেই। 3টে ওয়াটার অ্যাক্টিভিটি আছে, একটা ওয়েভ, আর একটা রেইন, আর একটা হচ্ছে নর্মাল এই স্লিপিং অ্যাক্টিভিটি।
ওয়েভে, তো এখানে ওয়েভটা যখন অন করা হয় তখন বাকি দুটো রাইডস বন্ধ করে দেওয়া হয়। ওয়াটার পার্কের ভিতরের পরিবেশটা কিন্তু দুর্দান্ত। কন্টিনিউয়াসলি ডিজে মিউজিক চলছে আর সেই মিউজিকের তালে তালে সমুদ্রের জলে স্নান করার মজাটাই কিন্তু আলাদা। কোনোভাবেই কিন্তু আপনার মনে হবে না যে আপনি দীঘা পুরীর সমুদ্রে নেই, মনে হবে যেন দীঘা বা পুরীর সমুদ্রে আপনি মিউজিকের তালে তালে স্নান করছেন। জলে ঝাপাঝাপি করার পর ক্লান্ত হয়ে গেলে এবং সামনেই বসে রেস্ট নেওয়ার জন্য এরকম বেঞ্চের ব্যবস্থা রয়েছে, তো এখানে আপনারা কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিতে পারেন। প্রতিটা রাইডসে 20 মিনিটস করে চলে, যেমন ওয়েভ রাইডসটা এখন বন্ধ হয়ে গেছে, এবার সবাই দৌড়ে যাচ্ছে রেইন রাইডসের। বাচ্চাদের জন্য একটা ছোট পুলের ব্যবস্থা রয়েছে ঠিক বড় এই পুলটার পাশেই। বাচ্চাদের পুলের পাশেই আছে ফ্রি ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াটার পার্কের ভিতরে অনেকটা টাইম কাটানোর পর এবার আমরা ড্রেস চেঞ্জ করে বাইরে বেরোবো, যেখানে ফুড কোর্ট আছে এবং ড্রাই পার্কও আছে, সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে। এই ওয়াটার পার্কের বাইরে হচ্ছে ছোট ছোট কিছু ফুড স্টল রয়েছে, যেমন কোল্ড ড্রিঙ্কস, চিপস, আইসক্রিমও পাওয়া যায় না, চা কফি সবই পাওয়া যায়। তো এখান থেকে আপনারা কিছু স্ন্যাক্সও টিফিন ব্রেক করে দিতে পারেন। তো আমরা যেমন এই চা নিলাম, আর এই যে কুন্টু বাবা লেজ দিয়েছে, আর আপনাদের দাদা এখন জল খাবে। ওয়াটার পার্কে সুইমিং করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন একটু জল খাবে। ওয়াটার পার্কে সারাদিন অ্যাক্টিভিটিসগুলো এনজয় করার পর তারপরে বাইরে বেরিয়ে আপনাদের লাঞ্চ করতে হবে না, কারণ এই পার্কের ভিতরেই ফুড কোর্ট রয়েছে। তো ফুড কোর্টের মধ্যে খুব রিজনেবল প্রাইসে একদম বাইরে যা রেট সেই রেটেই সমস্ত কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আপনারা দুপুরে লাঞ্চটা করে নিতে পারেন। ড্রাই পার্কে বাচ্চা বড়দের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে। বাচ্চাদের জন্য আছে যেমন স্কাইকিং কার, এই অ্যাক্টিভিটিসটা। এই স্কাইকিং কারের পাশেই আছে হান্টেড হাউস। এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের প্রাইস কিন্তু আলাদা। তো অ্যাক্টিভিটিসগুলো যদি করতে হয় তাহলে কিন্তু আলাদা করে টিকিট আপনাদের কেটে নিতে হবে। ড্রাই পার্কের ভিতর ছোট একটা পাখিরালয় আছে, সেটার ভিতরে বিভিন্ন রকমের পাখি আছে, কিন্তু এটা কোনো টিকিট নেই, এটা ফ্রিতেই আপনারা দেখতে পারবেন।
ওয়াও, কি সুন্দর সুন্দর গোলফিশ। পার্কে ঢোকার মুখেই রয়েছে একটা বড় অ্যাকোরিয়াম ঘর। তো সে অ্যাকোরিয়াম ঘরে ঢুকেই দেখছি খুব সুন্দর সুন্দর বড় বড় কালারিং মাছ রয়েছে। তবে এই অ্যাকোরিয়ামের জলটা যদি আরেকটু পরিষ্কার থাকতো তাহলে মাছগুলো খুব ভালো লাগতো দেখতে। বড়দের দোলনা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে সেই বাচ্চা বেলার শৈশবে ফিরে গিয়ে দোলনা চড়তে শুরু করে দিলাম। এছাড়াও ড্রাই পার্কে অনেক রাইডস রয়েছে, তো সেগুলোও আপনারা এনজয় করতে পারেন। পার্কের ভিতরটা চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো, তো গাছগাছালিগুলোকেও কেটে বিভিন্ন পশু পাখির শেপে খুব সুন্দরভাবে পার্কটাকে সাজানো হয়েছে। আর পার্কের ভিতরে বসারও অনেকটা জায়গা আছে। তো বিকেলের দিকে আপনারা যদি চান যে কোনো রাইড চড়বেন না, মাত্র 50 টাকার বিনিময়ে ভিতরে ঢুকেও পার্কের ভিতরটা পুরো বিকেলটা একটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন।